নমস্কার বন্ধুরা, আমি সূচনা। আমার চ্যানেল সূচনা দিলীপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের দুপুরে বা রাতে যদি ভাত বা রুটির বদলে পাওয়া যায় সুস্বাদু হোয়াইট সস পাস্তা, তাহলে কেমন হয়? পাস্তার উৎপত্তিস্থল সুদূর ইটালি হলেও বর্তমানে প্রায় বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছে এই পাস্তা। আর বাচ্চারা তো জনপ্রিয় দোকানের পাস্তা খাওয়ার জন্য পাগল। আজ বানাবো ক্রিমি হোয়াইট সস পাস্তা। প্রথমে পাস্তাটাকে বয়েল করার জন্য একটা ডেচকিতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে একটু মিশিয়ে নেব। আর জলটা ফুটে উঠলে পাস্তাটা দিয়ে দেবো। পাস্তা নানা রকমের হয়, আমি এখানে পেনে পাস্তা মেজারিং কাপে 1.5 কাপ নিয়ে নিয়েছি। এবার জলটা ফুটে উঠেছে আর পাস্তাটা দিয়ে দিলাম। পুষ্টিগুণে ভরপুর পাস্তা, একটা কমপ্লিট মিল। এটার সঙ্গে আর কিছুই লাগে না। পাস্তার রংটা একটু পরিবর্তন হয়ে গেলে আর হাত দিয়ে প্রেস করলে যদি ভেঙে যায়, তখন বুঝবেন যে পাস্তা বয়েল হয়ে গেছে। ওভার বয়েলিং করলে পাস্তার টেস্ট খারাপ হয়ে যায়। পাস্তাতে চিকেনের পিসগুলো ছোট ছোট স্কোয়ার শেপ হলে দেখতে ভালো লাগে। আমি এখানে 1.5 কাপ চিকেন নিয়ে নিয়েছি। আপনাদের একটা পিস কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, বোনলেস চিকেনে যে কিউব পিসটা আছে সেটারই প্রথমে সরু সরু একটা ছুরি দিয়ে স্ট্রিপ করে নিচ্ছি, আর তারপর তার মাঝখান দিয়ে ছোট ছোট করে কেটে একটা চৌকো শেপের চিকেনগুলোকে কেটে নিচ্ছি। চিকেনের পিসগুলো এই রকম হবে। এই চিকেনটাতে 1/2 চা চামচ ভিনিগার আর 1/2 চা চামচ নুন দিয়ে মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছি। আমি 3 রকমের বেল পেপার আর পেঁয়াজ ছোট ছোট ডাইস করে কেটে নিয়েছি। চিলি চিকেনের ভিডিওতে ক্যাপসিকাম, পেঁয়াজ ডাইস করে কাটা দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। পাস্তা বয়েল হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে পাস্তাটা স্ট্রেন করে নিচ্ছি। পাস্তাটা যাতে স্টিকি হয়ে না যায় তার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি আর তাতে দিচ্ছি 4 চা চামচ সাদা তেল। এটা একটু গরম হোক। চিকেনটাতে 1 চা চামচ আদা রসুনের পেস্ট, গোলমরিচ আর সয়া সস দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। নুন আগেই দিয়েছি আর সয়া সসও নুন আছে। পাস্তার চিকেন রেডি করার সময় সয়া সসটা কিন্তু দেবেন, খেতে ভালো হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে চিকেনের রং পরিবর্তন হওয়া পর্যন্ত সতে করে নেব। চিকেনের রংটা চেঞ্জ হয়ে গেছে আর একটা ঢাকা দিয়ে চিকেনটাকে এবার সফট হতে দেব। দেখুন, চিকেন থেকে যে জল বেরিয়েছে তাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। দেখুন, চিকেনটা সফট হওয়া শুরু হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রেড চিলি সস। এর বদলে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমার বাড়িতে চিলি ফ্লেক্স খাওয়া হয় না, তাই আমি এটা দিলাম না। দিয়ে দিলাম 1/2 চা চামচ রেডিমেড মিক্সড হার্বস। চাইলে শুধু অরিগ্যানোও দিতে পারেন, কিন্তু মিক্সড হার্বস দিলে ফ্লেভারটা একটু বেশি ভালো হবে। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ময়দা। এইটা দেওয়ার জন্য চিকেনের গায়ে একটা বাইন্ডিং আসবে আর চিকেনটা ঝরঝরে হবে। চিকেনটা একটু সফট হওয়ার জন্য ঢাকাটা আরো একবার দিয়ে দিলাম। দেখুন, এবার চিকেন সফট হয়ে গেছে আর টেক্সচারটাও ঝরঝরে হয়ে গেছে। এটা একটা বোলে নিয়ে নিচ্ছি। ওই কড়াতে দিয়ে দিলাম আরো 2 চা চামচ সাদা তেল। একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এটা দেওয়ার জন্য পাস্তাতে একটা সুন্দর ফ্লেভার হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেল পেপার আর পেঁয়াজটা। এগুলো সতে করে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা ব্ল্যাক অলিভ আর হ্যালাপিনো। যদি এটা না থাকে, এটা ছাড়াও পাস্তাটা আপনারা বানাতে পারবেন। এবার দেব স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এটা দিলে ফ্লেভারটা ভালো হবে। এবার পাস্তাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। বেশি ভাজার দরকার নেই। এবার চিকেনটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিলাম। বেশি ভাজাভাজি করার দরকার নেই, পরে আবার বেক হবে। এবার দিয়ে দিলাম মিক্সড হার্বস 1 চা চামচ। সব কিছু মিক্স করে নিয়ে এটা রেখে দিলাম। এবার ক্রিমি হোয়াইট সস বানিয়ে নেব। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিলাম 1 টেবিল চামচ বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো 1 টেবিল চামচ ময়দা। রেশিওটা এইরকমই রাখতে হবে। আর গ্যাসের ফ্লেম লোতে রেখেছি যাতে পুড়ে না যায়। এবার ময়দা আর বাটার খুব ভালো করে মিক্স করে নেব আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা মেজারিং কাপে 1.5 কাপ দুধ দিয়ে ভালো করে মিক্স করে একটু ঘন করে নিতে হবে। দেখুন, বাটার, ময়দা আর দুধ খুব ভালোভাবে মিশে গেছে। এবার দেব পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু টেস্টটা ব্যালেন্স করবে। এবার একটা সসি টেক্সচার এসে গেলে দিয়ে দেব
2টো চিজ স্লাইস পিস করে। আপনারা চাইলে চিজ কিউবও গ্রেট করে দিতে পারেন। চিজটা দেওয়ার জন্য হোয়াইট সসটা খেতে ভালো হবে। মিক্সড হার্বস একটু ছড়িয়ে দিলাম। যেহেতু বাটার আর চিজে নুন আছে, তাই আলাদা করে নুন দেওয়ার দরকার নেই। চিজটা মেল্ট হয়ে গেলে হয়ে যাবে। বেশি ঘন করবেন না, ঠান্ডা হলে কিন্তু কিছুটা ঘন হয়ে যাবে। এবার গ্যাসের ছোট বার্নারটায় একটা কড়া বসিয়ে তাতে কিছুটা নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। নুনটা কেন দিয়েছি সেটা রিচ ফ্রুট প্লাম কেক আর রিচ বাটার ফ্রুট কেকের রেসিপিতে আমি বলে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লো করে একটা ঢাকা দিয়ে এই কড়াটাকে প্রিহিট হতে দিলাম। এবার একটা 6 ইঞ্চি স্কোয়ার শেপে কেক টিন নিয়ে নিয়েছি। আপনারা স্টিল বা অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্র নিতে পারেন। তাতে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। এবার প্রথমে পাস্তার একটা লেয়ার দিয়ে দিলাম। এবার দেবো কিছুটা হোয়াইট সস, দিয়ে চারিদিকে একটু স্প্রেড করে দেব। এবার আবার পাস্তার লেয়ার দিয়ে দিলাম, আর টপ লেয়ারে বাকি হোয়াইট সসটা এর মধ্যে দিয়ে দেবো। এবার বেল পেপার, পেঁয়াজ, চিকেন, হ্যালাপিনো, অলিভ সব ভালো করে সাজিয়ে দেবো। দিয়ে দিলাম মিক্সড হার্বস, চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারে। আর দিচ্ছি চিজ স্লাইসটা। কড়াটা প্রিহিট হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য বেক হতে দেব। যদি আপনারা মাইক্রোওভেনে করেন তাহলে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে 6 থেকে 7 মিনিট বেক করলে হয়ে যাবে। কড়া থেকে আমি পাস্তাটা বের করে নিচ্ছি। এটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এবার এটা সার্ভ করে দেব। এইভাবে সহজেই আপনারা ক্রিমি হোয়াইট সস পাস্তা বানিয়ে নিতে পারবেন, খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি পর্বে। ধন্যবাদ।